আপনি জানেন এই জগতের মানুষ কোনটাতে সন্তুষ্ট হয়ে থাকে? তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। প্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন, এবং ভালো যদি নাও থাকি আজকে আমরা ভালো হব। সবাই বলুন আমি ভালো হব। পাশের জনকে বলুন আপনি ভালো হবেন। হ্যাঁ, আপনি ভালো হবেন। তো আজকে আমার প্রচারের শিরোনাম টাইটেল হলো উপরের দিকে থাকাও। তো উপরের দিকে থাকাও, তার জন্য কেউ উপরের দিকে থাকাবে না। তো কেন আমি এই টাইটেলটা আমি চুজ করেছি, কেন লুক আপ, ইংলিশে বলে খুব ভালো লাগবে, লুক আপ তার মানে উপরে থাকা। আর খ্রিস্টীয় জীবন কোনোদিনও ছোট্ট জিনিসে কোনোদিনও সন্তুষ্ট হতে নাই। খ্রিস্টীয় জীবনে আমরা সন্তুষ্ট হয়ে যাই তাহলে আমরা ওখানে থেমে যাব। তো খ্রিস্টীয় জীবনে আমরা কোনোদিনও সন্তুষ্ট হতে নাই যে আমি ঠিক আছি, বাস আমার প্রার্থনা হয়ে গেছে, আমার বাইবেল পাঠ হয়ে গেছে, আমি প্রভুকে ভালোবাসতে শুরু করেছি, বাস আমি চার্চে যেতে শুরু করেছি, আমি যিশুর প্রার্থনা করছি, তাতে আমি খুব খুশি। ওরকম একটা জায়গাতে এসে সন্তুষ্ট মনোভাব যেন আমাদের মধ্যে যেন না থাকুক। আপনি জানেন এই জগতের মানুষ কোনটাতে সন্তুষ্ট হয়ে থাকে, কোনটাতে জগতের মানুষ সন্তুষ্ট হয় না বলুন? এই জগৎ তারা যেভাবে সংসার করে জীবন যাপন করে তাতে তারা খুব সন্তুষ্ট, কিন্তু তাদের রোজগার নিয়ে তারা কোনোদিনও সন্তুষ্ট হয় না। তাদের কাছে যতই টাকা থাকুক তারা কোনোদিন বলবে না বাস থাক, আমার আর টাকা লাগবে না। যারা যেইভাবে চাকরি করুক তারা কোনোদিনও বলবে না এই চাকরিটাই আমার কাছে ঠিক আছে, আর এর বেশি আমি আর উঠতে চাই না। তো এই জগৎ তারা যেইভাবে সংসার করুক তাতেই সন্তুষ্ট, যেইভাবে আচরণ করুক তাতেই সন্তুষ্ট, যেইভাবে জীবনের খারাপ থাকুক তাতেই সন্তুষ্ট, কিন্তু যে রোজগার করব তাতে কোনোদিন আমি সন্তুষ্ট নাই। আমার বেশি লাগবে, আমার আরো ভালো থাকতে হবে, আরো সুখে থাকতে হবে, আরো অনেক কিছু থাকবে, অনেক কিছু আমার লাগবে। আমি শুধু দুটো বাক্য আপনাকে দেখাবো। এই কথাটা আমি বলিনি। জগতের মানুষ রোজগারে কোনোদিনও সন্তুষ্ট হয় না, কিন্তু জীবনের গুণ চরিত্রে তারা সন্তুষ্ট হয়ে যায়। আমি এরকম তাতে আমি খুব খুশি, আমার এরকম জীবন তাতে খুশি। এটা বাইবেল লেখা আছে। গীত উপদেশ অধ্যায় 27, অধ্যায় 27 20 পদ কি লেখা আছে একবার পড়ি। গীত উপদেশ অধ্যায় 27 20 পদ। যদি কেউ খুলে থাকেন এই বাক্যটা পড়ুন। মৃত্যু ও ধ্বংসের যেমন শেষ নাই, শুনবেন, মৃত্যু ও ধ্বংসের যেমন শেষ নাই, মানুষের বাসনাও তেমনি অন্ত নাই। তার মানে মানুষের চোখ কোনোদিন বলবে না আমার বাস আর লাগবে না, এরপরে আমার আর কিছু লাগবে না, কোনোদিনও বলবে না। যে সাইকেল চালাচ্ছে সে বলবে আমার কাছে একটা মোটর সাইকেল থাকলে ভালো হবে, কিন্তু যে মোটর সাইকেল চালাচ্ছে ও বলবে আমার কাছে একটা পুরাতন 4 চাকা থাকলে ভালো হবে, কিন্তু যে পুরাতন 4 চাকা চালায় ও বলবে আমার কাছে একটা নতুন ব্র্যান্ড কার থাকলে ভালো হবে। যে নতুন ব্র্যান্ড কার চালায় ও সেই গাড়িতে সন্তুষ্ট নাই, ও বলবে আরো একটু দামি কার হলে ভালো হবে। কেন? গাড়িটা ভালো লাগছে না, কাঁচটাকে এরকম করে খুলতে হচ্ছে, আমি বাটন সিস্টেম টিপলেই যেন কাঁচগুলো নেমে যায়, আমি বাটনটা টিপলে যেন উপরের কাঁচটা যেন রূপ ঠাপটা যেন খুলে দেয়, আমি যেন চুপচাপ বসে থাকি, গাড়িটা যেন নিজে নিজে চলে। ও কোথায়? সাইকেল চালাচ্ছে। তাহলে আপনি বাইবেলে লেখা আছে মানুষের বাসনাও তেমনি অন্ত নাই। মানুষের চোখ কোনোদিনও দ্রুপ্ত হয় না। আপনার চোখ কোনোদিনও বলেছে বাস থাক? কিন্তু এই জগতে মানুষ যেমনই থাকুক, ও খারাপ, ও কিন্তু তাতে সন্তুষ্ট, তাতে খুব খুশি, কিন্তু রোজগারের ক্ষেত্রে ওর আরো লাগবে, আরো বেশি। কিন্তু ঠিক সেইভাবে একটা খ্রিস্টীয় বিশ্বাসী কেমন থাকতে হবে, বাইবেল সেটাও লিখেছে। একটা ঈশ্বরের সন্তান কেমন থাকতে হবে, প্রভু এরকমই করে রেখেছেন। তার অনুগামীদের জীবন কেমন থাকতে হবে, খুলুন